আসসালামু আলাইকুম। আজকে আমি একটি রেসিপি করে দেখাবো। তো তরকারি রান্নার জন্য আমি প্রথমেই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি বাটা মসলা দিয়ে দিচ্ছি। ১ চা চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। যাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এবং পরিমাণ মতো করে আমি লবণ দিয়ে দিয়েছি। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। আর ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ রাঁধুনি সস বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মসলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মসলাটা সুন্দরভাবে কষিয়ে এসেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু যেকোনো মাছের মাথা দিয়ে করা যায়। মাছের মাথাটা আমি দেওয়ার পর কিন্তু এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি, যাতে করে মাথাটা সিদ্ধ হয়ে ভালো করে সিদ্ধ হয়ে আসবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর মাথাগুলো আমি আস্তে, আস্তে করে ভেঙে দিচ্ছি। যেকোনো বড় মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যায়। তো মাথাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি কিছু আলু সিদ্ধ করে ফেটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু গরম মসলা। এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলু এবং মাছের মাথা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। সেজন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কষানোটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে। আলু দিয়ে রান্না করছি, সেজন্য যদি নিচে লেগে যায় তার জন্য কিন্তু আমি চামচের সাহায্যে সুন্দরভাবে একসাথে মিক্সড করে নেড়ে-চেড়ে দিচ্ছি। আর যে মাথাটা আমি ভাঙতে পারিনি এভাবে, সেটা আমি শিল দিয়ে থেঁতো করে ভেঙে দিয়েছি। তাতে করে কিন্তু ভালো লাগবে। আর সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর কিন্তু আরো কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো এই তরকারিটা যত জাল হবে তত কিন্তু মজা হবে। আর আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া শেষ পর্যায়ে। তো সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আরকি। আর এই ঝোলটা আরো শুকিয়ে আসবে, টেনে আসবে যেহেতু আলুর তরকারি। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব রকমের মজা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।